জিন শয়তানকে লাগিয়ে রেখেছে যে একে ধ্বংস তোকে করতেই হবে। জিন শয়তান 3 বছর কেটে যাচ্ছে, এসে রিপোর্ট দিচ্ছে ওই কবিরাজকে, ওই জাদুকরকে, যে আমি তার ক্ষতি করতে পারলাম না। এর মাধ্যমে আপনার মান সম্মান উঁচা হবে, মর্যাদা উঁচা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আপনার ফলাফল ভালো করবেন। আল্লাহকে যে কোনো সিজদা করো না কেন, এই সিজদার মাধ্যমে কি পাবে তুমি? নফল নামাজ, সিজদা মানে নফল নামাজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিনাশ শাইতানির রাজীম। ওয়া যাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইবাদত বন্দেগীর জন্য, তার আদেশ নিষেধ পালনের উদ্দেশ্যে আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ সূরা যারিয়াতে ইরশাদ করেছেন যে আমি মানুষ এবং জিনকে আমার ইবাদতের জন্য, অর্থাৎ আল্লাহ পাকের যা আদেশ রয়েছে তা পালনের জন্য, যেসব কথা কাজ থেকে আল্লাহ পাক নিষেধ করেছেন সেগুলি থেকে বিরত থাকার জন্য, এটি হচ্ছে ইবাদত। এটা হচ্ছে ব্যাপক অর্থে ইবাদত। এই জন্য আল্লাহ সৃষ্টি করেছেন যে আপনি স্রষ্টার আদেশ নিষেধ মেনে জীবন যাপন করবেন এই দুনিয়ায়, পার্থিব জগতে, কর্মজগতে। যেখানে কর্মের চান্স আছে, কাজকর্ম আমল ভালো করে আপনি পরিণাম সুন্দর করতে পারেন। আর মানুষের মৃত্যুর পরে প্রতিদান আছে, বদলা আছে, কিন্তু সেখানে কাজকর্মের আমলের কোনো সুযোগ নেই। আজকে আমলের চান্স, আর আগামীকালকে মতের পরে তখন হচ্ছে প্রতিদানের সময়। সুতরাং দুনিয়া শেষ হয়ে যাওয়ার পরে, মত এসে যাওয়ার পরে কাজকর্মের জন্য, আমলের জন্য, সংশোধনের জন্য, তওবার জন্য, নিজের আখিরাতের সম্বল বাড়াবার জন্য আক্ষেপ করবেন অথবা আকাঙ্ক্ষা করবেন অথবা আল্লাহ পাকের কাছে দরখাস্ত করবেন, এসব কাজে আসবে না। সালাত এবং সালাম নাজিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি আল্লাহ পাকের তরফ থেকে যেমন কিছু ফরজ ইবাদত বন্দেগীর দিক নির্দেশনা দিয়েছেন, রাস্তা দেখিয়েছেন, নিয়ম তরিকা শিখিয়েছেন, তেমনি সুন্নত, নফল, মুস্তাহাব ইবাদতেরও নিয়ম তরিকা পদ্ধতি শিখিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এর সান্নিধ্য লাভের জন্য সর্বপ্রথম যে কাজটি করণীয় সেটা হচ্ছে আল্লাহ পাকের ফরজ ওয়াজিবগুলি আদায় করা, যা বাধ্যতামূলক করণীয় আপনার জন্য, আমার জন্য ফরজ ওয়াজিব, সেগুলি অবশ্যই করতে হবে। যদি আপনাকে আল্লাহর আযাব থেকে, জাহান্নাম থেকে বাঁচতে হয়, এই বিশ্বাস থাকে যে জাহান্নাম আছে তৈরি করা, আর জান্নাত যদি পেতে হয়, আপনার বিশ্বাস ইয়াকিন যদি থাকে, তো সৎকর্মশীল ভালো মানুষের জন্য জান্নাত রয়েছে এই কথা যদি বিশ্বাস থাকে, তাহলে আপনাকে ফরজ ওয়াজিবগুলি একজন মুসলিম হিসাবে অবশ্যই আদায় করতে হবে। আর যদি কারো ইয়াকিনে সন্দেহ থাকে, বিশ্বাস না থাকে, তো তার বিষয়টি ভিন্ন। সে একজন অমুসলিম, তাকে ইসলামের দাওয়াত দেওয়ার প্রয়োজন রয়েছে। হ্যাঁ, তার মধ্যে ঈমান নেই, শুধু কুফরি অবস্থায় রয়েছে, সুতরাং তাকে কুফরি থেকে ঈমান ইসলামের দিকে নিয়ে আসার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। কিন্তু কারো যদি বিশ্বাস থাকে, বিশ্বাসের দাবি করে যে আল্লাহ পরকালে বিশ্বাস আছে, তাহলে জেনে রাখবেন যে ফরজ ওয়াজিব ছাড়া মুক্তির কোনো পথ নেই। ফরজ ওয়াজিবগুলি অবশ্যই আদায় করতে হবে। 2 নম্বরে যে কাজটি করতে হবে ইবাদতের আরেকটা দিক হচ্ছে নেতিবাচক, সেটা হচ্ছে হারাম নাজায়েজ কাজ থেকে সম্পূর্ণরূপে বাঁচতে হবে। হারাম নাজায়েজ কাজ থেকে সম্পূর্ণরূপে বাঁচতে হবে। ফরজ ওয়াজিবগুলি আদায় করেন আর হারাম নাজায়েজ থেকে পুরোপুরি বাঁচেন। যদি এই দুটি কাজ করে যেতে পারেন, তাহলে আল্লাহ পাক আপনাকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, আল্লাহ পাকের ইবাদত মোটামুটি করলেন। এতে কমপক্ষে আপনার পাশ করার চান্স আছে, পাশ করে নেবেন। আকীদা আপনার শুদ্ধ, ইবাদত বন্দেগী আপনার মোটামুটি পূর্ণ, ফরজগুলি, ফরজে ঘাটতি নেই, হারাম নাজায়েজে লিপ্ত নন আপনি, আর আপনার আদান প্রদানগুলি, আখলাক চরিত্রের বিষয়গুলি ঠিক আছে, মানুষের হক নষ্ট করেননি, বেঈমানি আত্মসাৎ করেননি, প্রতারণা করেননি, কারোর জুলম অত্যাচার করেননি, এগুলি হারাম, এগুলি হারামের অন্তর্ভুক্ত। তাহলে ইনশাআল্লাহ তাআলা আপনি কমপক্ষে পাশ করে যাবেন, নাজাত পেয়ে যাবেন। অতিরিক্ত যদি আপনাকে আপনার মর্যাদা উঁচু করতে হয়, আর সকলেই আমরা চেষ্টা করি, দুনিয়া কেউ ছোট হয়ে সারা জীবন থাকতে চাই না। ক্লিনারের ভিসায় এসে
আজকে বড় বিজনেসম্যান। হ্যাঁ, টি-বয় ছিল, টি-বয় থেকে এখন আমি চিনি এইরকম টি-বয় ছিল, চা দিত, পরিবেশন করতো ইয়েতে, কি বলে, ট্রাভেল এজেন্সিতে, সে এখন নিজের টিকিট কেটে দেয়। হ্যাঁ, বুঝতে পারছেন। আর একজনকে চিনি, সে টি-বয় ছিল, সে তার এখন বেতন 4-5 হাজার রিয়াল, অফিসিয়াল কম্পিউটারে কাজ করে। এরকম বহু আছে, আপনাদের জানা, আর না জানা থাকলে জানতে হবে যে আছে এরকম। দুনিয়ার ক্ষেত্রে অনেক চেষ্টা করছেন। আপনি কি দিনের ক্ষেত্রে, আখেরাতের ক্ষেত্রে, যেখানে চিরকালের জীবন, জান্নাত লাভের ক্ষেত্রে আপনি সুউচ্চ মর্যাদা চান না? আপনার রেজাল্ট, ফলাফল ভালো করতে চান না? অবশ্যই চান। তাহলে আপনাকে নফল ইবাদত বন্দেগী বাড়াতে হবে। ফরজের সাথে সাথে নফল ইবাদত বন্দেগী বাড়াতে হবে। হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকার সাথে সাথে মাকরুহ, অপছন্দনীয় যেগুলি একজন মুসলিমের জন্য শোভা পায় না, সেগুলি থেকে বেঁচে থাকতে হবে। দুটো দিক তাহলে এখানে, যেমন ফরজের বিপরীত হচ্ছে হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকবেন, ফরজ অবশ্যই করবেন, আর হারাম নাজায়েজ থেকে অবশ্যই বেঁচে থাকবেন। ঠিক তেমনি নফল ইবাদত বন্দেগী, সুন্নত মুস্তাহাবগুলি পালন করার চেষ্টা করবেন, আর অপছন্দনীয়, মাকরুহ, আপত্তিকর, যেগুলি মুসলিমের জন্য শোভা পায় না কথা কাজ, সেগুলি থেকে নিজেকে যথাসাধ্য বাঁচাবার চেষ্টা করবেন। এর মাধ্যমে আপনার মান সম্মান উঁচা হবে, মর্যাদা উঁচা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে, আপনার ফলাফল ভালো করবেন। আপনি অনেকের ওপরে সিনিয়র হয়ে থাকবেন সেই দিন জান্নাতে। আল্লাহ পাক যেন আমাদেরকে জান্নাতুল ফিরদৌস দান করেন। আজকের বিষয়বস্তু কিতাব থেকে ধারাবাহিক যে আলোচনা বুলুগুল মারাম চলে, সেটা নয়, এই জন্য যে আমাদের দিনী ভাই হাবিব চৌধুরী, তার আকিকার দাওয়াত রয়েছে। অনেকে নতুন নতুন ভাইয়েরা আসছেন, আর যেগুলি নিয়মিত ক্লাস চলে সেগুলি অনেকে নতুন করে একদিন আসলে বেশি কিছু বুঝেও না, আর বুঝলেও বেশি লাভবান হয় না। ওর চাইতে বেশি গুরুত্বপূর্ণ বিষয় ভিত্তিক আলোচনা বেশি উপকারী হবে সেসব নতুন ভাইদের জন্য। যার ফলে আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে নফল ইবাদত বন্দেগী। নফল ইবাদত বন্দেগী বিভিন্ন ক্ষেত্রে রয়েছে। নফল ইবাদত বন্দেগী বিভিন্ন ক্ষেত্রে রয়েছে। অনেকগুলি আপনারা জানেন, কিন্তু জানার পরে আমল করেন না, হয়তো করতে পারবেন কিন্তু করেন না। অনেকগুলি হয়তো জানেন না, অথবা জানেন তো কিছু জানেন, কিছু জানেন না, অথবা ভুল ভাবে জানেন। হ্যাঁ, জানেন কিন্তু ভুল ভাবে জানেন, সেটা সঠিকভাবে জানেন না। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনে কারীমের হুকুম রয়েছে, সূরা জারিয়াতের আয়াত নম্বর 55। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। স্মরণ করিয়ে দাও, হ্যাঁ, স্মরণ করিয়ে দাও। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয়েছে মানুষকে স্মরণ করিয়ে দাও। ওয়াযাক্কির মানে স্মরণ করিয়ে দাও, ওয়াযাক্কির মানে উপদেশ দাও, ফাইন্না যিকরা কারণ উপদেশে বা স্মরণ করিয়ে দিলে, তানফাউল মুমিনিন তার মাধ্যমে মুমিন লাভবান হয়। মুমিনদেরকে কি করে? লাভ দিয়ে থাকে উপদেশ। উপদেশ মুমিনদেরকে লাভবান করে থাকে। তাহলে যে মুমিন হবে সত্যিকার অর্থে, সে উপদেশ শোনার পরে কি হবে? লাভবান হবে, ক্ষতিগ্রস্ত হবে না। অথবা যেই অবস্থায় ছিল সেই অবস্থায় থেকে গেল, শোনায় কি আর না শোনায় কি এইরকম হবে না। মুমিনের পরিচয় হচ্ছে যে তার লাভ হবে কিছু। আল্লাহ পাক যেন আমাদেরকে কোরআন এবং হাদিস দিয়ে এবং আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা দিয়ে, তার সুন্নাত দিয়ে আমাদেরকে লাভবান হওয়ার তৌফিক দান করেন। বেশ কিছু ইবাদত, 10-এর বেশি আপনাদের সামনে তুলে ধরবো, যেগুলি নফল ইবাদত, কিন্তু এর মাধ্যমে অনেক মর্যাদা বাড়বে। তারপর আরেকটি দিক মনে রাখবেন, নফল বা সুন্নত মুস্তাহাব ইবাদতের গুরুত্বের ক্ষেত্রে, যে কিয়ামতের দিনে সহিহ হাদিসে রয়েছে, যখন মানুষের ফরজের হিসাব হবে, হিসাব হয়ে যখন ফরজে ঘাটতি হয়ে যাবে, ফরজ নামাজে ঘাটতি, ফরজ সিয়াম রোজাতে ঘাটতি, হ্যাঁ, ফরজ জাকাতে ঘাটতি, জাকাত দিয়েছেন কিন্তু কিছু কম থেকে গেছে, রোজা রেখেছেন কিছু ফরজ রোজা ছুটে থেকে গেছে। বহু লোকের এরকম হয়েছে, আছে হিসাবে যে কতটি রোজা ছুটেছে সাবালক হওয়ার পরে। নামাজ তো বলতে হবে না, যে কত বছর যে নামাজ পড়েননি আপনি। যদি এর সমাধান খুঁজেন বেদাতি তরিকাই, তো হ্যাঁ, উমরি কাজা, সারা জীবনের কাজা। এখন আমি মোটামুটি একটা আইডিয়া হচ্ছে যে 10 বছর বা 20 বছর নামাজ পড়িনি, তাহলে আগামী 10 বছরে আমি প্রত্যেক নামাজের সাথে সাথে ডবল নামাজ পড়বো। করছেন এক শ্রেণীর লোকেরা, অমরি কাজা, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এই বিদাত আছে।
আপনি ইবাদত করবেন, আল্লাহ পাকের কাছাকাছি হওয়ার চেষ্টা করবেন, সান্নিধ্য লাভ করবেন, আল্লাহ পাক এই যেই রাস্তা বাতায়নি সেই রাস্তা দিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাস্তা দেখাননি, এই রাস্তার খোঁজ পেলেন কোথায়? আল্লাহ বললেন না যে এইভাবে ঘাটতি পূরণ করো, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, আর আপনি ঘাটতি পূরণের নতুন তরিকা আবিষ্কার করেছেন, তো আপনার কি অধিকার আছে, বা আপনার মুরব্বীদের হুজুরদের এই অধিকার আছে যে আল্লাহ বলেন না রাসূলও বলেন না, তারা নিজেরা এই তরিকা আবিষ্কার করে? এর নাম কি সুন্নাত না বিদআত? ওয়াকুল্লু বিদআতিন দালালাহ। প্রত্যেক বিদআত হচ্ছে জান্নাতের রাস্তা হারিয়ে ফেলা। দালালা মানে হারিয়ে দিয়েছে যে রাস্তা, গুমরাহি মানে রাহ মানে রাস্তা, আর গুম মানে হারিয়ে যাওয়া, বুঝেন তো, ফার্সি শব্দ। রাস্তা হারিয়ে ফেলেছে যে বেদাত করে, সে জান্নাতের রাস্তা হারিয়ে দিয়েছে। সে ওয়াকুল্লু দালালাতিন ফিন্নার। রাস্তা যখন হারিয়ে গেছে তো জান্নাতে যেতে পারবে কি? ফিন্নার, জাহান্নামে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি খুতবার একটি অংশ এটি। এছাড়াও সুন্নতি খুতবা ছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝেই মানুষকে স্মরণ করাতেন। দেখো, নবীর তরিকা ছাড়া অন্য কোনো তরিকাতে আল্লাহর কাছে আসা সম্ভব নয়। আসতে হবে নবীর রাস্তা দিয়ে আসতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নফল ইবাদত বন্দেগীর মাধ্যমে ঘাটতি পূরণ হবে। এই জন্য কিয়ামতের দিনে যখন নামাজে কম হয়ে যাবে, আল্লাহ বলবেন যে এই লোকটাকে জাহান্নামে দিবে, তো তার আগে একটু দেখো, চেক করো। ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন উনজুর লিইবাদি হাউলাই, বা উনজুরু লিইবাদি হাউলাই, এই বান্দারা যাদের নামাজে ঘাটতি হয়ে গেছে তাদের দেখো যে হালমিন তাতাউইন, কিছু নফল নামাজ, সুন্নত নামাজ আছে, তাহাজ্জুদ আছে, সালাতুদ দুহা আছে, দিন রাতে সুন্নতের রাতে বা 12 রাকাত আছে, কিছু নফল ইবাদত বন্দেগী আছে, নামাজ আছে। যদি থাকে তাহলে সেগুলি দিয়ে কি হবে? শূন্য স্থান পূরণ করা হবে, ঘাটতি পূরণ করা হবে। কাজায়ে উমরি দিয়ে কাজ হবে না এই বিদাত করে। খবরদার এই বিদাত করবেন না, করতে দেবেন না। মা বাপকে, আত্মীয় স্বজনকে করতে দেবেন না, তাদেরকেও আপনাকে এই গুমরাহির রাস্তা থেকে উদ্ধার করতে হবে। এইরকমই যখন রোজার ঘাটতি হবে, তখন আল্লাহ বলবেন দেখো যে কিছু নফল সুন্নত রোজা আছে কিনা, রমজানের রোজা ছাড়া আর বাকি কিছু রোজা রেখেছে কিনা। বেশ কিছুদিন রমজানের রোজাও ছেড়েছে, কিন্তু অনেক সুন্নত নফল রোজাও রেখেছে। সেই রোজা দিয়ে, সিয়াম দিয়ে ঘাটতি পূরণ করা হবে। সোমবার রোজা, বৃহস্পতিবার রোজা, মাসের 3টে করে রোজা রেখেছে, হয়তো সওয়ালের 6 রোজা রেখেছে, আরাফার রোজা রেখেছে, মুহররমের রোজা রেখেছে, এভাবে এসব দিয়ে ঘাটতি পূরণ করা হবে। জাকাতে কম হয়ে গেছে, হিসাব পাস করতে পারছে না, নফল সাদকা দান খায়রাত করেছে, ওটা দিয়ে জাকাতের ঘাটতি পূরণ করা হবে। এইভাবে যত ফরজ ঘাটতি হবে নফল দিয়ে ঘাটতি পূরণ করা হবে। সুতরাং নফল ইবাদত বন্দেগীকে অবহেলা করবেন না, যে সুন্নাত পড়লাম না হয় নাই পড়লাম, কবিরা গুনাহ তো আর হবে না, আমি সারা জীবন তাহাজ্জুদ পড়লাম আর নাই পড়লাম, সালাতুদ দুহা জীবনেও পড়লাম না, এইরকম করবেন না। এই নফল ইবাদত বন্দেগীগুলিতে যেন আপনার অংশ থাকে। প্রথম যে বিষয়টি দিয়ে শুরু করব সেটা হচ্ছে যে বেশি বেশি সুন্নত নফল পড়া বা সুন্নত নফলগুলি হেফাজত করা। বিশেষ করে 17 রাকাত ফরজের পরে 12 রাকাত বা 10 রাকাত যে সুন্নাতের রাতে বা আছে, প্রত্যেক নামাজের, ফরজ নামাজের আগে অথবা পরে যে নামাজগুলি আছে, এই নামাজগুলির হেফাজত করবেন। এই মর্মে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজিলতে কি বলেছেন? উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত রয়েছে, সহিহ মুসলিমে হাদিস, মান হাফাজা আলা সিনতাই আশারাতা রাকাতান তাতাওয়ান গায়রাল ফরিজাতি, যেই ব্যক্তি হেফাজত করবে 12 রাকাত নামাজের, নফল অতিরিক্ত নামাজ ফরজের উপর, যেটা ফরজ নয়, গায়রাল ফরিজাতি, তাহলে কি করা হবে? বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, জান্নাতে স্পেশাল ঘর। তার মানে জান্নাত তো যাবে, ঘাটতি থাকলে ঘাটতি পূরণ করে জান্নাতে পাঠানো হবে, জান্নাতের জন্য স্পেশাল ঘর। এমনি নফল নামাজ শুধু শুধু সেজদা নেই, যে হাদিসগুলিতে সেজদার কথা, বেশি বেশি সেজদা করো, তার মানে বেশি বেশি নফল নামাজ পড়ো, তাহাজ্জুদ পড়ো, লম্বা সেজদা করে তাহাজ্জুদ পড়ো, লম্বা সেজদা করে নফল সুন্নত নামাজগুলি পড়ো, খুশুর সাথে পড়ো। এই মর্মে একটি হাদিস শোনাই, হাদিস সহিহ মুসলিমে রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্বাধীনকৃত গোলাম বর্ণনা করেছেন, জেনে রাখো, আন্নাকা লা তাসজুদু লিল্লাহি সাজদা, আল্লাহকে যে কোনো সিজদা করো না কেন, এই সিজদার মাধ্যমে কি পাবে তুমি? নফল নামাজ, সিজদা মানে নফল নামাজ, কি পাবে? ইল্লা রাফা আল্লাহু লাকা বিহা দারাজা, এর মাধ্যমে আল্লাহ তোমার, এর বিনিময়ে আল্লাহ তোমার কি করবেন? মর্যাদা
উঁচা করবেন। নিচে পড়েছিলে, নিচে পড়েছিলে, ওপরে উঠিয়ে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। জান্নাতের এক কিনারায় পড়েছিল, আল্লাহ পাক ভিতরে যাই, ভিতরে যা, তোর এখন গ্রেড বেড়েছে। আর কি হবে? ওয়াহুত্তা আনকা বিহা খাতিয়া, আর প্রত্যেক সেজদার বিনিময়ে, ওই যে নফল সুন্নাত নামাজে সেজদা করছেন, সেজদার বিনিময়ে একটা করে গুনাহ মাফ হবে, একটা মর্যাদা বাড়বে, একটা করে গুনাহ মাফ হবে। আমাদের কত গুনাহ হচ্ছে, কারো ইবাদতের ক্ষেত্রে গুনাহ, কারো আকীদার ক্ষেত্রে গুনাহ, এমন এমন গুনাহ যে তওবা না করলে হয়তো মাফ হবে না। আবার কিছু গুনাহ আছে যে তওবা ছাড়া নেক আমল দিয়ে, এইরকম নফল ইবাদত বন্দেগী দিয়ে মাফ হবে, সাগীরা ছোট ছোট গুনাহ। আর আজকাল মিডিয়ার যুগে আর পকেটে হাতে যে স্মার্ট মোবাইল, এই যুগে গুনাহর শেষ নেই, গুনাহর শেষ নেই। প্রচার মাধ্যম বড় একটি ফিতনা, গুনাহর ক্ষেত্র। অধিকাংশ লোকই বাঁচতে পারছেন না, যথাসাধ্য বাঁচার চেষ্টা করেন, ইচ্ছা করে গুনাহ করতে থাকবেন, খবরদার করবেন না। আর যদি হয়ে যায় তাহলে এই নফল ইবাদত বন্দেগীর মাধ্যমে, নামাজের মাধ্যমে কি হবে? একটা করে সেজদার মাধ্যমে, একটা সেজদায় একটা মর্যাদা উঁচা হবে, একটা গুনাহ মাফ হবে। আর একটি আমল বলছি, আমল করলে খুব সহজ, 10 মিনিটের বেশি লাগবে না, কিন্তু অনেক ফজিলত। আর হাদিস সহিহ বুখারীতে রয়েছে, সহিহ মুসলিমে রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কার মুখস্থ নেই? যার মুখস্থ নেই হাত তুলেন। এমন কেউ আছে মুখস্থ নেই? একটু হাত তুলেছে। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যদি মুখস্থ না থাকে তো 2-3 বার বললে মুখস্থ হয়ে যাবে, ঠিক না? সহজ কালেমা তৌহিদ। এই কালেমা তৌহিদ যদি, এই কালেমা বাক্য যদি বলেন ফি ইয়াউমিন মিয়াত মাররা, দিনে কতবার করে? 100 বার করে। 100 বার যদি দিনে বলেন, যদি না যে বসে বসেই বলতে হবে আপনাকে, মসজিদে বসে বলতে হবে, মুসল্লাতে বসেই বলতে হবে, এক জায়গায় বসে বলতে হবে, কোনো প্রয়োজন নেই। কাজ করছেন বলতে আছেন, রাস্তায় চলছেন বসে আছেন, শরীরের ফজর পরে একটু শরীরের চর্চা করছেন, একটু হাঁটছেন, মর্নিং ওয়াক করছেন, ওতে বলছেন। সন্ধ্যাবেলা একটু হাঁটাহাঁটি করছেন, এক্সারসাইজ করছেন, ওতে বলছেন। অসুবিধা আছে? আমি আপনাদেরকে বলি, আমি অফিসে হেঁটে আসি, আমার বাসা থেকে 12 থেকে একটু জোরে হাঁটলে 12 মিনিট, আর যদি এমনি একেবারে নর্মাল হালকা হাঁটি তাহলে 15 মিনিট। এর মধ্যে 10 মিনিটও লাগে না, পড়া হয়ে যায়। 10 মিনিটও লাগে না, তার আগেই 100 বার শেষ হয়ে যায়। একটু চেষ্টা রাখলেই হইল। একটু স্মরণ করিয়ে দাও, নিজে স্মরণ রাখো, আপনি নিজেকে স্মরণ করান যে আমাকে ডেইলি যে কোনো সময় এটা পড়ে নিতে হবে। অভ্যাস করেন। একটা সিগনালে 3 বার 4 বার অনেক সময় বন্ধ হচ্ছে, চুপচাপ বসে আছেন, কিছুই আপনার জিকির আজকার নেই, অথচ ওখানেই পড়া শেষ হয়ে যেত। গাড়িতে আপনি ড্রাইভিং করছেন, আপনার চোখ, অঙ্গ প্রত্যঙ্গ এগুলো ড্রাইভিং করছে, আপনার জবান ড্রাইভিং করছে নাকি? জবান দিয়ে কি পড়তে পারেন না এই কালেমা? এরকম জিকির আজকারগুলি, তসবিহগুলি অবশ্যই। কতক্ষণ লাগবে আপনাকে? আমরা হাসপাতালে বা ক্লিনিকে গিয়ে কতক্ষণ ধরে লাইন লাগিয়ে থাকি, অনেক সময় ঘন্টার পর ঘন্টা লাইন লাগিয়ে বসে আছেন, বিসমিল্লাহ বলে একটা জিকির করা তৌফিক হয় না, সুন্নতি জিকিরের তৌফিক হয় না। আমি মাঝে মাঝে বলি যে যারা একটু সহি আকীদার মানুষ, শিরক বিদআত বুঝতে পেরেছেন, শিরক বিদআত থেকে তওবা করেছেন, তাদের সুন্নতি জিকির বেশি বেশি করা উচিত। আপনারা বেশি হক রাখেন যে সুন্নতি জিকির আপনারা করবেন। আপনারা তো জিকির আজকার করছেন না, অবহেলা করছেন, গাফিলতি করছেন। আর যারা জিকির আজকার করে তারা তো সবগুলি প্রায় বেদাতি জিকির আজকার করে, বেদাতি জিকির করে জাহান্নামে গেল। আর যারা সুন্নত বেদাত বুঝতে শিখেছে, শিরক আর তৌহিদ বুঝতে শিখেছে, তারা অনেক নেকি থেকে বঞ্চিত অবহেলার কারণে। সুন্নতি জিকির জানার পরেও করেন না। কেন করেন না আপনি? আপনাকে ওই বেদাতপন্থীদের জন্য আদর্শ হওয়া উচিত ছিল যে তোরা সম্মিলিত বেদাতি জিকির করিস, তোরা আল্লাহু আল্লাহু ইল্লাল্লাহ ওইসব অসম্পূর্ণ বেদাতি জিকির করিস, এইসব জিকির ইসলামে নেই। তোরা ওই সব খতম করিস, যেসব খতম ইসলামে, খতমে খাজেগান, আর খতমে কি খতমে ইউনুস, আর আরো খতমে জালালি, ওই সমস্ত বেদাত ওই করে জাহান্নামে যাওয়ার কাজ করিস, এসব ইসলামে নেই। আর আমরা সুন্নতি জিকির আজকার করি, যা প্রমাণ করা উচিত, আপনাকে আদর্শ হওয়া উচিত তাদের জন্য। যদি আপনার কাছ থেকে এই জিকির আজকার গুলি দেখে তো অবশ্যই আকৃষ্ট হবে যে না রে, তারা জিকির আজকার করে এবং তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির আজকার করে।
একদিনে না বুঝে ধীরে ধীরে বুঝবে যে এরা সুন্নতি জিকির আজকার করে, নবীর তরিকার জিকির আজকার করে। আমরা যেসব করি ইল্লাল্লাহ আর আল্লাহু হু হু, এসব কোথায় পেলাম? তখন বুঝতে চোখ খুলবে যে আসলে আমরা তো ভুলে আছি। দুঃখের বিষয় যে ভুল জিকির করে, বেদাতি জিকির করে, শয়তানকে খুশি করে, আল্লাহকে নারাজ করে, আর আমরা আল্লাহকে রাজি করার জন্য চেষ্টা করি না। অথচ আমাদের সামনে জানা আছে, রাস্তা জানা আছে যে আল্লাহকে রাজি করার রাস্তা কোনটা। আল্লাহ পাক যেন আমাদেরকে অনুভূতি দান করেন, বুঝার তৌফিক দান করেন, অগ্রগামী হওয়ার তৌফিক দান করেন। এই কালেমা যদি পড়েন দিনে 100 বার কি কি পাবেন শোনেন। বলছেন কানাত লাহু আদলু আশরে রিকাবিন, 10 জন গোলাম কৃতদাস স্বাধীন করার নেকি হবে। একজন গোলাম, একজন মানুষ কৃতদাস, তার ব্যক্তি মালিকানা নেই, সে এখান থেকে বাপের বাড়ি দেখা করতে পারবে না, মায়ের সাথে দেখা করতে পারবে, কোথাও যেতে পারবে না। তাকে যেখানে ইচ্ছা সেখানে বিক্রি করে দিল, নিল, এখান থেকে উঠালো, এখান থেকে উঠিয়ে নিয়ে গিয়ে কোথাও নিয়ে গিয়ে পূর্ব থেকে পশ্চিমে নিয়ে গিয়ে বিক্রি করে দিল। এইরকম মানুষ দাস, কৃতদাস, আজকালকার স্বাধীন চাকর নকর নয়। একজন দাসকে মুক্ত করে দিলেন আল্লাহ সন্তুষ্টির জন্য, যে দাসত্বের জীবন, গোলামের জীবন যেন না কাটায়, আর এই স্বাধীনভাবে আল্লাহ পাকের ইবাদতবন্দি করতে পারে। দাসের ব্যক্তি মালিকানা নেই, যখন ব্যক্তি মালিকানা নেই, সারা জীবন জাকাত দেওয়ার কোনো তার রাস্তা নেই। হ্যাঁ, কমিউনিজমের মতো, কমিউনিজমের কাছে যেমন কমিউনিস্টদের কাছে ব্যক্তি মালিকানা নেই, সুতরাং তাদের জাকাতও নেই ধর্মে। হ্যাঁ, এই জন্য ধর্ম মানে না, তার নাস্তিক। এইরকমই তাদের হজও নেই, ব্যক্তি মালিকানা নেই তো টাকাও নেই, টাকাও নেই তো হজও নেই। বুঝতে পারছেন না? গোলাম 10 জন আজাদ করার সওয়াব পাবে। ও কুতিবাত লাহু মিআতু হাসানা, 100টি নেকি লিখা হবে। এতে সুবহানাল্লাহ পড়া অভ্যাস নাই। যদি ওই কত কোটি বলতে হবে? হ্যাঁ, 49 কোটি, না হলে কমপক্ষে 1.25 কোটি, কোটির ওপরে কিছু বলতে হবে, তাহলে তখন সুবহানাল্লাহ পড়বেন। আর সবগুলি হচ্ছে জাল আর জাল, বুঝতে পারছেন? অধিকাংশ এগুলি জাল। যারা এই কোটি কোটি নেকির গণনা শোনায়, শর্টকট পথ দেখায়, এগুলোতে আকৃষ্ট হয় ঘুষখোর অফিসার। সারা জীবন তো ঘুষ খেলাম, হারাম খেলাম, সুদ খেলাম, সুদি ব্যাংকে চাকরি করলাম, জাহান্নাম থেকে বাঁচবো কি করে? তো বলছে যে এই চিল্লার পথটা হচ্ছে সুবিধাজনক পথ। একটা চান্সেই অল্প সময় 49 কোটি নেকি, কথা বুঝতে পারছেন? যার ফলে দেখা যায় যে এইসব অফিসাররা গিয়ে রিটায়ার হওয়ার পরে ওখানে গিয়ে হাজির, এখানে গিয়ে হাজির। এগুলো জাল পথ, ভুল পথ, জাল পথ। এগুলি ফজিলত আসলে ইসলামে নেই। 49 কোটি এগুলি ভুয়া কথা। 100 নেকি, এক একটা নেকি কত পরিমাণ আল্লাহ ভালো জানেন। এক একটা নেকি কতটা আপনাকে এগিয়ে দিবে জান্নাতের দিকে আল্লাহ পাক ভালো জানেন। সুতরাং আপনি একটা নেকি, 100 নেকি মানে আপনি ভাববেন না যে সামান্য ব্যাপার স্যাপার। ও মুহাইয়াত আনহু মিআতু সাইয়্যা, আর তার 100টি গুনাহ মাফ করা হবে। এটা তো বুঝতে পারছেন, 100টি গুনাহ মাফ করা হবে। আপনার কত গুনাহ হচ্ছে? 100 গুনাহ মাফ করা হবে। জি। ওয়া কানাত লাহু হিরজাম মিনাশ শাইতান ইয়াওমাহু যালিক, আর সেই দিন সেই ব্যক্তিকে শয়তান থেকে সুরক্ষিত রাখা হবে। জিন শয়তান বিশেষ করে, আর মানুষ শয়তান, শয়তানের অনিষ্ট থেকে তার হেফাজত করা হবে। যেই দিনে পড়লেন সেই দিন 24 ঘন্টা আপনি শয়তানের অনিষ্ট থেকে, তার শর থেকে, তার ক্ষয়ক্ষতি থেকে আপনি নিরাপদ। সুবহানাল্লাহ, চিন্তা করতে পেরেছেন? সুতরাং আপনার ওপর কেউ বান মারে, যদি সেহের করে, সেহের জাদু বান কাজ করবে না। আপনার ওপর যদি শয়তান আক্রমণ করতে চায়, শয়তান লাগিয়ে রাখে যে এর ক্ষতিকর, ক্ষতি করতে পারবে না, কিছুই করতে পারবে না। অনেক সময় শয়তান শত্রুতা করে আক্রমণ করার চেষ্টাই থাকে, অনেক জিন শয়তান। অনেক সময় মানুষ শয়তানরা হিংসুক, আপনার ক্ষয়ক্ষতি করার জন্য কোন ওঝাকে ধরে, কোন কবিরাজকে ধরে আপনাকে মান মারার জন্য, সেহের জাদু করার জন্য চেষ্টাই থাকে। কত বছর বছর ধরে চেষ্টাই থাকে। সৌদি আরব একজন বড় শাইখ বলছিলেন যে একজন লোক, তার পিছনে শয়তান কষ্ট পেয়েছে, শয়তান সে জাদুকর কষ্ট পেয়েছে, যার ফলে তার পিছনে জিন শয়তানকে লাগিয়ে রেখেছে যে একে ধ্বংস তোকে করতেই হবে। জিন শয়তান 3 বছর কেটে যাচ্ছে, এসে রিপোর্ট দিচ্ছে ওই কবিরাজকে, ওই জাদুকরকে, যে আমি তার ক্ষতি করতে পারলাম না। তখন এই মানুষ শয়তান সাহের, যা জাদুকর বানমারে, ওই জিনের সাহায্যে সে জিজ্ঞেস করলো তাকে যে আপনি কি আমল করেন বলেন তো, কি আমল করেন?
বলছে না যে আমি কিছু করতে চাইছিলাম, কি আমল করেন? বলে আমি আমল তো মনে হয় না, তবে আমি প্রত্যেক নামাজের পরে, ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি জীবনে ভুলি না, জীবনে ভুলি না। বলছে এটাই কারণ, এটাই কারণ। জিন শয়তান খোঁজ নিয়ে দেখলো যে আয়াতুল কুরসি পড়ে, যার ফলে চেষ্টা করছে কিন্তু একদিনও তার মিস যাচ্ছে না। একটা টাইম যদি আয়াতুল কুরসি মিস যায় তাহলে অ্যাটাক করতে পারে, আক্রমণ করতে পারে জিন শয়তান, পারছে না তার কাছে আসতে। এইরকম যারা ভালো মানুষ তাদের অনেক দুশ্মন আছে, কত রকমের ক্ষয়ক্ষতি করতে পারে। এই জন্য মনে রাখবেন যে আপনি সব সময় মানুষ শয়তান, জিন শয়তান অনিষ্ট থেকে বাঁচার জন্য এইরকম জিকির আজকার যে দৈনন্দিন রয়েছে সেগুলির হেফাজতের চেষ্টা করবেন। কয়টি ফজিলত হইল? 10টি গোলাম আজাদ করা, 100 নেকি, 100 গুনহা মাফ, আর শয়তান থেকে সারাদিন হেফাজতে থাকলে দিনে একবার 8-10 মিনিটের কাজ, এই কাজটা করে না সারাদিন শয়তান অনিষ্ট থেকে হেফাজত থাকবেন। আর কি বলছেন যে ওয়ালামিয়াতি আহাদুন আফজালা মিম্মা জা বিহি, এই লোকের আমলের চাইতে বেশি ভালো আমল আর কেউ করতে পারছে না, কেউ করতে পারবে না। তবে ইল্লা আহাদুন আমিলা আকসারা মিন যালিক, তবে কেউ যদি এর চাইতে বেশি কেউ আমল করতে পারে, ধরেন একজন 100 বার পড়েছে আর একজন 200 বার পড়েছে, তাহলে সে তখন এগিয়ে যাবে। আর না হলে এর চাইতে ভালো যে সে রেজাল্ট করতে পারবে, কেউ ভালো রেজাল্ট করতে পারবে না। এর দ্বারা আরেকটি কথা বোঝা গেল যে সংখ্যা 100তেই সীমিত না। আপনি 100কে 200 করতে পারেন, আমি 100 পড়বো না, 150 পড়বো, 200 পড়বো, আমি 500 পড়বো, পড়তে পারেন আপনি। এত সংখ্যাই হইতে হবে, এর কমে করা যাবে না, বেশি করা যাবে না। ব্যস্ততার কারণে বা গাফেল হয়ে গেছেন, 100 পুরা করতে পারেননি, আপনি 25-50 করেছেন, 75 করেছেন, নেকি পাবেন না? একবারে জিরো হয়ে যাবে না, যতটা করেছেন ততটা। লাইসা লিল ইনসানি ইল্লা মা সা, মানুষ তাই পাবে যার জন্য যতটা চেষ্টা করলো, যে যতটা চেষ্টা করলো ততটা পাবে। এই ব্যক্তি 50 বার চেষ্টা করেছে, 50 বারের নেকি পেয়েছে। এটা কথা কেন বলছি? এই জন্য বলছি, আমাদের দেশের বিদাতীদের মধ্যে ধারণা আছে যে ওই সংখ্যা জরুরি, খতমে ইউনুস 4 লাখ হইতে হবে, খতমে খাজেগান এতবার হইতে হবে, খতমে অমুক এতবার হইতে হবে, এতবার না হইলে এটা হইল না, তাহলে গেল, সব ক্যান্সেল গেল। এগুলো সব বিদাতি ধারণা, শুরু থেকে শেষ পর্যন্ত এগুলো একেবারে ভ্রান্ত ধারণা। এইরকম কোন শরীয়তে বাধা ধরা কথা নাই যে 33-এর জায়গায় যদি 35 তসবিহ পড়ে নেন তো গুনাহগার হয়ে গেলেন আপনি। 100 যদি পড়ে নেন তাহলে আপনি আর ফজিলত পেলেন না আপনি। আপনার ভুলবশত কম করার চেষ্টা করবেন, যেখানে যে সংখ্যাগুলো নির্দিষ্ট করা আছে ওই সংখ্যাটাই পূরণ করার চেষ্টা করবেন। কিন্তু আপনার কাছে সময় আছে, আরো বেশি পড়তে চান, অসুবিধা নেই, অসুবিধা নেই। এই একটি ফজিলত বললাম, বুখারী মুসলিমের হাদিসে।